কি হতে চলেছে আগামী বিশ্ব? আজ আমরা সেই রহস্য জগতে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরব। লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল, হাজার হাজার একর জমি ভস্মীভূত হয়ে গেছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, আকাশে ঢেকে গেছে কালো ধোঁয়া। কিন্তু আশ্চর্য বিষয় হল, এই দৃশ্য আজকের নয়, বরং ৯ বছর আগে সিম্পসনে কার্টুনে দেখানো হয়েছিল। ২৫শে সেপ্টেম্বর ২০১৬ একটা পর্বে দেখা যায় আমেরিকার কোনো একটা শহর কোনো অজানা কারণে দাউ দাউ করে জ্বলছে। আগুনের শিখা আকাশ ছুঁয়েছে, বাতাসে শুধু ধোঁয়া ছাই উঠছে। এবং আজ যখন লস অ্যাঞ্জেলসের দাবানলের পর আকাশ থেকে তোলা ছবি পর্যবেক্ষণ করা হয়, তখন সবাই হাত ভাঙব। সেই বাস্তব দৃশ্য হুবহু মিলিয়ে যাচ্ছে। সিম্পসনে দেখানো সেই আগুনের দৃশ্যের সঙ্গে হুবহু মিলিয়ে যাচ্ছে। এটা কি নিছক, কি কাকতালীয়, নাকি সত্যি সিম্পসন জানত যে একদিন এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে? আর যদি জানতই, তাহলে তারা কিভাবে জানল? রহস্য এখানেই শেষ না। ২০১৭ সালে এক রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিটা দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি তিনজন মিলে একটা উজ্জ্বল গোলেতের ওপরে হাত রেখেছেন। ছবিটা যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্যের মতো অদ্ভুত। কিন্তু চমক এখানেই শেষ না। এটা আসল ঘটনা ঘটার ১৫ বছর আগে সিম্পসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল। ২০০২ সালে প্রচারিত একটা পর্বে দেখা যায় তিনজন ক্ষমতাধর ব্যক্তি মিলে একত্রিত হয়ে একটা বালো জ্বলতে থাকা গোলকের উপরে হাত রেখেছেন, এবং সেই দৃশ্য ছিল অবিকল, বাস্তবেই ঘটনার মতো। এবার জানব লন্ডনের আকাশচুম্বী ভবনের রহস্য সম্পর্কে। লন্ডনের বিখ্যাত বিগ ব্যান টাওয়ারের পাশে একটা বিশাল শঙ্কু আকৃতির স্কাইস্ক্রপার দাঁড়িয়ে আছে, যা সবাই চেনে দ্য শার্ট নামে। কিন্তু চমকপ্রদ বিষয় হল, এই ভবনটা নির্মিত হবার ১৭ বছর আগে ১৯৯৫ সালে সিম্পসন একটা কার্টুন পূর্বে দেখানো হয়েছিল। সেই সময় লন্ডনে এ ধরনের কোনো স্কাইস্ক্রপার ছিল না। কিন্তু ওই পর্বে স্পষ্টভাবে দেখা যায় বিগ ব্যাং টাওয়ারের ঠিক পিছনে একটা বিশাল কাচের মতো দেখতে শঙ্কু আকৃতির ভবন দাঁড়িয়ে আছে। বাস্তবে এপিসোড প্রচারের ১৪ বছর পর ২০০৯ সালে লন্ডনে দ্য শার্ট টাওয়ার নির্মাণ হয় এবং ২০১২ সালে এটা উদ্বোধন করা হয়। ঠিক সেই একই আকৃতির ভবন যারা সিম্পসন কার্টুনে দেখানো হয়েছিল। প্রশ্ন হল, সিম্পসন কিভাবে জানত এত বছর পর ঠিক এই জায়গায় এমন একটা নির্মাণ করা হবে? এবার আমরা এমন একটা কাহিনী বা ঘটনা বলবো যা শুধু অবিশ্বাস্য নয়, বরং অনেকটা ভবিষ্যৎ দেখতে পারার মতো। ১৯৮৮ সালের একটা পর্বে সিম্পসনের 20th সেঞ্চুরি স্টুডিওর একটি বিলবোর্ড দেখানো হয়েছিল। সেখানে নিচে একটি ছোট্ট একটা লাইনে লেখা ছিল, আ ডিভিশন অফ ওয়াল্ট ডিজনি। কোম্পানির একটা শাখা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেই সময় ডিজনি এবং ফক্স একে অপরে প্রতিদ্বন্দ্বী ছিল। বাস্তবে তখন 20th সেঞ্চুরি ফক্স ছিল একটা সম্পূর্ণ স্বাধীন স্টুডিও, এবং ডিজনির মালিকানার সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। কিন্তু তারপর কি ঘটল? ঠিক ২১ বছর পর ২০১৯ সালে ওয়াল্ট ডিজনি সত্যিই 20th সেঞ্চুরি ফক্সকে কিনে নেয়। এরপরই মানুষ বিস্ময়ে হতভাগ, কারণ যেটা সিম্পসনস ১৯৯৮ সালে বলে দিয়েছিল, সেটাই ২০১৯ সালে বাস্তবে ঘটে যায়। আর সিম্পসনের এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাওয়ার পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। সাল ২০০০ সিম্পসনের একটা পর্বে দেখানো হয়েছিল ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট হবে। এটা ছিল একটা ব্যঙ্গাত্মক দৃশ্য, যেখানে দেখানো হয়েছিল লিসা সিম্পসন ভবিষ্যতে প্রেসিডেন্ট হিসাবে অফিসে বসেছেন। ঠিক সেই সময় সে এসে বলে, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে এক ভয়াবহ অর্থনীতি সংকটের মুখোমুখি পড়েছি। কিন্তু চমক এখানেই শেষ না। বাস্তবে ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প সত্যি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভাবছেন এখানেই শেষ না? আসল রহস্যটা আরও পরে আসে। ২০১৫ সালে যখন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্ররোচনা চালাচ্ছিলেন, তাকে একটা অ্যাক্সেলেটর দিয়ে নামতে দেখা গেছে। একই রকম দৃশ্য সিম্পসনের একটা পর্বে বহু আগেই দেখানো হয়েছিল। এই কোণ থেকে একই ক্যামেরা অ্যাঙ্গেল, একই রকম ট্রাম্পের ভঙ্গি। এবার আমরা সিম্পসনের এমন একটা ভবিষ্যৎবাণী সম্পর্কে জানব যা পুরো মানবজাতির জন্য বিপ্লব আনতে পারে। ১৯৯৬ সালের একটা পর্বে সিম্পসন দেখিয়েছিলেন ফিউশন এনার্জি নামে এক শক্তির কথা, যা পরিবেশ দূষণ ছাড়াই বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করতে পারবে। সেই সময় এটা নিছকই বিজ্ঞানের কল্পকাহিনীর মতোই ছিল। কিন্তু বাস্তবে ২০২২ সালে বিজ্ঞানীরা সফলভাবে ফিউশন রিয়েকশন ঘটাতে সক্ষম হয়েছেন। এটাই এমন এক শক্তির উৎস যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চাইতে কয়েক গুণ বেশি শক্তি দিতে পারবে, কিন্তু কোনো বিষাক্ত বর্জ্য তৈরি করবে না। বিজ্ঞানীরা বলেছেন ২০২৫ সালের মধ্যেই এর প্রথম বাণিজ্যিক প্রোটোটাইপ চালু হতে পারে।
এখন প্রশ্ন হল, সিমসন কিভাবে ২৯ বছর আগে একটা বৈজ্ঞানিক আবিষ্কারের আভাস দিয়েছিল? তাহলে কি আমরা ২০২৫-এ একটা নতুন যুগের দুর্গড়া আছি? সেটা সময় বলে দেবে। আর এই ভবিষ্যৎবাণী কেবল চমকপ্রদক না, বরং ভীতিকর। ২০১০ সালে সিমসনের একটা পর্বে দেখা যায় এক বিজ্ঞানী যন্ত্র তৈরি করেছেন যা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। এই যন্ত্রে মানুষের চিন্তাভাবনা বদলে দিতে পারে, তাদের চিন্তাশক্তি দমন করতে পারে, এমনকি তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, তখন পর্যন্ত এটা নিছকই কল্পবিজ্ঞান মনে হয়েছিল, কিন্তু বাস্তবে এলন মাস্কের কোম্পানি নিউরেলিঙ্ক ঠিক এমনই একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। নিউরেলিঙ্ক এমন এক চিপ তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারকে সংযুক্ত করতে পারবে। প্রথম দিকের উদ্দেশ্য হবে প্যারালাইসিস রোগীদের সাহায্য করা, তবে ভবিষ্যতে এটা মানুষের চিন্তাভাবনাও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো ২০২৫ সালের মধ্যেই এই প্রযুক্তির প্রথম সফল মানব পরীক্ষাও হতে পারে। এটাও এক অসম্ভব ভবিষ্যৎবাণী। ২০২০ সালে সিমসনের একটা পর্বে দেখানো হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যতে প্রচলিত মুদ্রার জায়গা নেবে। সরকার এবং বড় বড় সংস্থাগুলো ডিজিটাল কারেন্সি ব্যবহারে বাধ্য হবে। সাধারণ মানুষ নগদ অর্থের পরিবর্তে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবে। তখন এটা নিছকই মজার একটা ভবিষ্যৎবাণী বলে মনে হয়েছিল। ২০২৫ এই ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই বলে দিয়েছিল তিনি যুক্তরাষ্ট্রকে ক্রিপ্টো ক্যাপিটাল বানাতে চান। ইউরোপ এবং চীন নিজেদের ডিজিটাল কারেন্সি চালু করেছে। বিশ্বের অনেক দেশে কাগজের নোট এবং কয়েন ব্যবহার কমিয়ে ফেলেছে। হ্যাঁ, ধীরে ধীরে পুরো বিশ্ব ক্রিপ্টোকারেন্সির দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কি সিমসন আগেভাগেই জেনে গিয়েছিল ২০২৫ সালে বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে? এটা কি কাকতালীয় ছিল নাকি সত্যিকারের পূর্বাভাস? এরকম ভিডিও পেতে আমাদের রহস্যময় পথ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের